নমস্কার, উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার তৈরি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার আজকের রেসিপি কেক। প্রথমেই আমি মিক্সির বাটিতে পরিমাণ মতো চিনি নিয়েছি, তারপর একটা ডিম নিয়েছি এবং পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। আর 3 থেকে 4 মিনিট মিক্সিটা চালিয়ে নেব, তবে মাঝে মাঝে বন্ধ রেখে আমি একটা বাটিতে তৈরি করে রাখা ব্যাটারটি ঢেলে নিলাম। তার ওপর দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি ময়দাটা ভালোভাবে হাতের সাহায্যে ব্যাটারটির সাথে মিশিয়ে নেব, যেন কোনো রকম গুটি গুটি ভাব না থাকে। ময়দাটি আমি চেলে নিয়েছি আগেই। এরপর দিয়ে দেব পরিমাণ মতো দুধ, 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, 4 ভাগের 1 ভাগ ভ্যানিলা এসেন্স, আপনারা এটা রোজ এসেন্স দিয়েও করতে পারেন। এবার ব্যাটারটিকে 5 মিনিট হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। আমার ব্যাটারটি যেমন দেখছেন ঠিক তেমনই রাখতে হবে। অন্যদিকে আমি গ্যাস জেলে বসিয়ে দিয়েছি একটি কড়া এবং তাতে দিয়ে দিয়েছি বালি। এবার আমি একটি থালা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। এদিকে আমি যে বাটিটার মধ্যে কেকটি তৈরি করব সেটিতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আমি 2টি সাদা কাগজ গোল গোল করে বাটির শেপে কেটে রেখে দিয়েছিলাম। এবার একটি কাগজ বসিয়ে ভালোভাবে তেলটি মাখিয়ে দিলাম। তার ওপর আর একটি কাগজ বসিয়ে একটু তেল মাখিয়ে দিলাম। এখানে কাগজ এবং তেল ভালোভাবে বসিয়ে দিলে নিচে কোনো রকম তৈরি করে রাখা ব্যাটারটি বাটিতে ঢেলে নেব এবং ভালোভাবে ঠুকে ঠুকে ব্যাটারটি বসিয়ে নেব। এখানে আমি বলে রাখি, আমার তৈরি করা কেকটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং অন্যকেও শেয়ার করে দেবেন, যাতে তারাও সহজ পদ্ধতিতে বাড়িতে কেক বানিয়ে নিতে পারে। এবার আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, সেগুলো ভালো করে একটা একটা করে সাজিয়ে নেব। আপনাদের বাড়িতে কাঠবাদাম, চেরি থাকলে আপনারা অবশ্যই দেবেন, দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো হয়। দেখুন, এবার আমি কড়ার চাপাটা খুলে নিয়েছি। বালি আমার খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, তাই বাটিটি বসিয়ে দিলাম বালির ওপর। বসিয়ে দেওয়ার পর আমি একটা থালা চাপা দিয়ে দেব 25 মিনিটের জন্য এবং গ্যাসটিকে আমি লো ফ্লেমে করে রেখে দেব। 25 মিনিট পরে খুলে দেখতে হবে যে কেকটি তৈরি হয়েছে কিনা। একটা কাঠি নিয়ে দেখবেন কেকের মাঝে ঢুকিয়ে যে কাঠির গায়ে কোনো রকম কিছু লাগছে নাকি। কিছু না লাগলেই আপনারা বুঝতে পারবেন যে কেকটি রেডি হয়ে গেছে। দেখুন, আমি এখানে একটা কাঠি ঠিক মাঝে ঢুকিয়ে নিয়েছি, কাঠির গায়ে একটু কিচ্ছুও লাগেনি, তাই কেকটি আমার রেডি হয়ে গেছে। এবার কেকটিকে একটি প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি কাগজগুলো আস্তে আস্তে তুলে নেব। দেখুন আমার কেকটি কত সুন্দর হয়েছে, কাগজগুলো খুব ভালোভাবে ছেড়ে গেছে। এবার কেকটিকে আমি সোজা করে আপনাদের দেখাবো যে কেকটি আমার কত নরম হয়েছে। এইভাবে তৈরি করলে কেক খুবই নরম হয়। আপনারা বাড়িতে এইভাবেই তৈরি করে দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সবার সঙ্গেই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও।